আসসালামু আলাইকুম। আজকে আমি যে প্রসেসটা দেখিয়ে দেব এই প্রসেসটা অ্যাপ্লাই করে আপনি সব বোর্ড পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন। বোর্ড পরীক্ষা বলতে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি সহ যত রকমের বোর্ড পরীক্ষা রয়েছে সব ধরনের বোর্ড পরীক্ষার ফলাফল আপনি খুব সহজেই আপনার হাতের মোবাইলের মাধ্যমে চোখের পলকে সব কিছু জানতে পারবেন, তাও আবার মার্কশিট সহ। সো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বাই দ্য ওয়ে, এখন যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে। দর্শক, বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। নামাজ যথাসময়ে পড়ে নিও বন্ধু, এপারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। তো এর জন্য আপনি আপনার ফোনে যে গুগল রয়েছে গুগলের উপর আপনি ক্লিক করে দেবেন। সো গুগলে আসার পর আপনি এখানে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন সার্চ অপশনের উপর আপনি ক্লিক করবেন। সো সার্চ অপশনের উপর ক্লিক করে আপনি এখানে সার্চ করবেন রেজাল্ট বিডি। সো রেজাল্ট বিডি লিখে আপনি এখানে সার্চ করবেন। সো সার্চ করার পর এখানে যে প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে সো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট। সো ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করে দিবেন। সো ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমি একটু বড় করে জুম করে দেখাচ্ছি। সো এখানে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন এরকম একটা ইন্টারফেস আপনি এখানে দেখতে পারবেন। সো এখানে আপনি এখানে যে একটা ফর্ম রয়েছে সো এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। সো এখানে আপনাকে পূরণ করতে হবে যে এখানে আপনার দরকার হচ্ছে আপনার যে কোন, এখানে তিনটা জিনিস আপনাকে জরুরি দরকার হবে। সেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর এবং কোন সালে আপনি এই যে পরীক্ষার্থী ছিলেন ওইটা এটা, এরপর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে কোন থেকে আপনি কোন বোর্ডের আন্ডারে আপনি পরীক্ষাটা দিয়েছেন। সো এটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো এই ফর্মগুলো আপনি পূরণ করতে পারলে আপনাকে অটোমেটিক আপনার রেজাল্টটা খুব সহজে চলে আসবে। সো আমি দেখাচ্ছি এগুলো পূরণ করে আমি দেখার পর দেখাচ্ছি কীভাবে আপনি খুব সহজেই এইগুলো আপনি সিলেক্ট করবেন। সো আমি পূরণ করতেছি একটা একটা করে। সো দেখুন এখন আমি এগুলো সব পূরণ করে ফেলেছি। দেখেন আমার এক্সামিনেশন দিয়েছি এসএসসি দাখিল। সো আমি এই যে আপনি এক্সামিনেশন উপর ক্লিক করে এই যে এর অপশন দেখতে পাচ্ছেন, এর অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। এর অপশনে ক্লিক করে দিলে আপনি কোন পরীক্ষার আপনি রেজাল্ট করতেছেন সেটার উপর আপনি সিলেক্ট করে দেবেন। আপনি কি এসএসসি রেজাল্ট করতেছেন নাকি এসএসসি না জেএসসি না, মানে এখানে সব কিছু আপনার দেখা আছে। সো আপনি এর উপর আপনি যেই রেজাল্ট খুঁজবেন সেই রেজাল্টের উপর আমি ক্লিক করছি। আমি এসএসসির উপর এসএসসি দাখিল দেখাচ্ছে। সো আমি এসএসসির উপর ক্লিক করে দিছি। ক্লিক করে দেওয়ার পর এসএসসিটা এখানে সিলেক্ট হয়ে গেছে। সো এরপর আপনি এদিকে এর অপশন দেখতে পাচ্ছেন, নিচে এর অপশন রয়েছে আপনার কোন ইয়ারের আপনি পরীক্ষার্থী ছিলেন। সো আমি 2015 সিলেক্ট করে দিচ্ছি। আপনি এর অপশনের উপর ক্লিক করে আপনি 2000 আপনি কোন সালে পরীক্ষার্থী সেটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর ব্যাক আসবেন। ব্যাকে আসার পর আপনি কোন বোর্ডের এভাবে আপনি বোর্ডও সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর, যে বোর্ডের পরীক্ষার যে রেজিস্ট্রেশন নম্বর লেখা হয়েছে এই রেজিস্ট্রেশন নম্বরটা আপনি লিখবেন। এরপরে যেখানে এখানে একটা সংখ্যা দেখাচ্ছে আমার এখানে 9+6। সো আপনার এখানেও বিভিন্ন রকমের সংখ্যা দেখাবে। সো 9+6 যোগ করলে কত হয় সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এবার এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে একটা সাবমিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি। দেখেন ক্লিক করে দেওয়া মাত্রই আমার এখানে সব কিছু পুরো ডিটেলস চলে আসছে। দেখেন আমার এখানে পুরো ডিটেলস চলে আসছে। দেখেন আমি কীভাবে রেজাল্টটা বের করে নিয়ে জন্য দেখেন আমার গ্রেড কতগুলো গ্রেড দেখাচ্ছে। দেখেন গ্রেডগুলো আপনি লক্ষ্য করুন। আমি একটু জুম করে দেখাচ্ছি। গ্রেডগুলো দেখেন লক্ষ্য করুন। এখানে গ্রেড কত কী কোন পরীক্ষায় কী রেজাল্টের কী গ্রেড আছে সেগুলো আপনি খুব দেখতে পারবেন। দেখেন এখানে বাংলা, ইংলিশ, ম্যাথ সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। দেখেন উৎসব আপনি এখানে আপনার রোল নম্বর, নাম, গ্রুপ সব কিছু আপনি এখানে দেখাচ্ছেন। জিপিএ 3.222 দেখেন। সো এখানে আপনার শিক্ষার্থীর নাম, ফাদার নাম, মাদার নাম, ডেট অফ বার্থ, স্কুলের নাম সব কিছু আপনার এখানে আপনি দেখতে পারবেন। সো আমি এগুলো সম্পূর্ণভাবে দেখাচ্ছি না। সো দেখেন এবার আপনি খুব সহজে আপনি রেজাল্ট এভাবে আপনি খুব সহজেই চোখের পলকে আপনি দেখতে পারেন। এখানে মার্কশিট সহ দেখাচ্ছে না, কারণ এখানে মার্কশিটটা বোর্ড থেকে পাবলিশ করে নেয়। এই ওয়েবসাইটে যদি বোর্ড থেকে মার্কশিট পাবলিশ করে তাহলে আপনি খুব সহজেই এখানে মার্কশিটটা দেখতে পারবেন। সো যদি বোর্ড থেকে পাবলিশ না করে তাহলে আপনি এই ওয়েবসাইটে এই মার্কশিট দেখতে পারবেন না।
সো আপনি এভাবে খুব সহজে এই প্রসেসটা অ্যাপ্লাই করে আপনি খুব সহজে আপনার ঘরে বসে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি যে এসএসসি দাখিল বা বিভিন্ন পরীক্ষার যে বোর্ড পরীক্ষা আছে সেই বোর্ড পরীক্ষার রেজাল্ট আপনি খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে আপনি দেখে নিতে পারেন। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনো আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং ট্রিক্সের টিউটোরিয়াল নিয়ে আসি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।